হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো অনেক দিন আমাদের চ্যানেলে মহাগুরু এমজি মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও আসেনি। আমাদের এই চ্যানেলে আমি মনে করি বেশিরভাগ হচ্ছে মিঠুন দা, মানে আমাদের সবার দাদা, সববার 8 থেকে 80 সবার দাদা উনি, তাই না? মিঠুন দা প্রচুর ভিডিও আসতো এবং আমাদের চ্যানেলে সেই মিঠুন ভক্তরাই কিন্তু সাবস্ক্রাইবাররা বেশি ছিল। তো সত্যি কথা বলতে আজকে মিঠুনদা একটি আপডেট নিয়ে এসেছি। তার আগে কিছু কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে সিরিয়াসলি বলছি, প্রজাপতি 2 এর পর থেকে মিঠুন চক্রবর্তী এমজি মিঠুনদাকে নিয়ে সেই রকম কোনো আপডেটই নেই। বিশ্বাস করো, রাজনীতি ছাড়া কোনো আপডেট নেই। আমি যদি মিঠুনদাকে নিয়ে যদি রাজনীতির ভিডিও তৈরি করতাম তাহলে এতদিনে হয়তো অনেক ভিডিও তৈরি হতো, অনেক। কিন্তু এটা তো আমাদের তো রাজনীতির চ্যানেল না। ওই জন্য কী বলুন তো, সত্যি কথা বলতে ওই রকম ভিডিও যে বানাবো তার জন্য একটা এক্সাইটমেন্টও হয় না, মোটিভেটেডও হয় না, ওই জন্য বানায় না। সিনেমা নিয়ে যখন হয়তো কোনো ফৌজি টৌজিতে কোনো আপডেট এসেছে, আমি কিন্তু আপনাদের কাছে আপডেটগুলো এনেছি খুব কম। তো আজকে একটি আপডেট আমি দেখলাম, সেটা দেখে প্রথমে তো বিশ্বাস করুন আমি বলছি বাবারে আবার কি হলো। তারপর আমি যখন পুরো এতে গিয়ে লিঙ্কে গিয়ে ক্লিক করে যখন পড়লাম তখন না, ওফ, তাহলে ঠিক আছে। সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে শ্রীমান ভার্সেস শ্রীমতী, যখন মানে বেশ কিছুদিন আগে, কয়েক মাস আগে যখন ছবিটা মুক্তি পেয়েছিল, মিঠুনদা অভিনয় করেছিল, আপনাদের মনে রয়েছে যে একটা হাত কিন্তু ওনার ভাঙা ছিল। উনি বলেছিল যে 60 টুকরো হয়ে গেছিলো শ্রীমান ভার্সেস শ্রীমতীর সময়, এটার সময়। সেই অবস্থাতে কিন্তু উনি শুটিং করেছিল, সেই অবস্থাতে উনি কিন্তু শুটিং করেছিল। এবং সেইখানে প্লেট বসানো ছিল, সেই হাতের মধ্যে প্লেট বসানো ছিল এত দিন ধরে। এইবার যখন ছবিটা যখন আমাদের এতে দেখাচ্ছে আপনার খবরের চ্যানেলে, আমি অবাক হয়ে গেলাম, আবার কী হলো দাদা। তারপর যখন দেখলাম যে না, সেই প্লেটটা খোলার জন্য উনি হাসপাতালে ভর্তি হয়েছে। এবং দেবদাও দেখতে গেছিলো, সেখান থেকে যতটুকু আমরা জানতে পারলাম যে উনি আপাতত এখন সুস্থই আছে, কোনো কিছু অসুবিধা নেই এবং খুব তাড়াতাড়ি উনি কিন্তু ডিসচার্জও হয়ে যাবে। তো এটা সত্যি কথা বলতে প্রথমে ভয়ের ছিল, তারপরে কিন্তু এটা ভালো লাগলো যে না, চলো প্লেটটা খুলে উনি আরও ভালোভাবে অভিনয়টা করতে পারবে, ওনার আরও যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করতে পারবে, তাই না? আর আশা করি এইবার আস্তে আস্তে আমাদের চ্যানেলে মিঠুনদার ভিডিওগুলো আসবে, মিঠুনদার সিনেমাগুলোও আসবে, যেরকম বাপ আসবে, তারপর না সরি বাপ আসবে কিনা বলতে পারছি না, সিরিয়াসলি বলছি, বাপ আসবে কিনা বলতে পারছি না, ফাট করে মুখটায় বেরিয়ে গেল। জেলার 2 আসবে, ফৌজি আসবে, দেবদার সঙ্গে নেক্সট আপকামিং আর একটা ছবি আসবে, সেটাও কিন্তু দেবদার জাস্ট একটা হালকা হিন্টস দিয়ে দিয়েছে। আরও ছবি রয়েছে, জাস্ট আস্তে আস্তে ক্রমশ প্রকাশ হবে। যখনই প্রকাশ হওয়ার আগে যদি কোনো এক্সক্লুসিভ আপডেট পাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এইটুখানি আপনাদের সঙ্গে জানানোর ছিল। যারা হয়তো অনেকে চিন্তা করছিলেন যে না মিঠুনদা কেমন আছে, মিঠুনদা সত্যি ভালো আছে যতটুকু আমরা জানতে পেরেছি। আর আমাদের চ্যানেলে মিঠুনদাকে নিয়ে খুব তাড়াতাড়ি দারুণ ধামাকা লেভেলের, মারাত্মক লেভেলের, ব্যাপক লেভেলের ভিডিও আসতে চলেছে। ভালো থাকবেন, পাশে থাকবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।